আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা প্রান্তিক খামারি ও নতুন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তুলে ধরা। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন তারা কোন গরু দিয়ে আপনারা খামার তৈরি করবেন বা খামার শুরু করবেন। অবশ্যই আপনাদেরকে খামার বিষয়ে গরুর বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং 2-4টা খামারে ভিজিট করতে হবে, অথবা যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করুন। আর আপনারা যারা নতুন প্রান্তিক খামারি ও উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনাদেরকে দেশি গরু দিয়ে খামার শুরু করতে হবে। দেশি গরু দিয়ে আপনারা যদি খামার শুরু করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে। যারা নতুন উদ্যোক্তা, যারা নতুনভাবে খামার শুরু করতে চান তারা তো গরুর বিষয়ে এত কিছু বুঝেন না বা না বুঝে গরু আপনারা উঠাবেন, যেহেতু সেই ক্ষেত্রে আপনারা যদি দেশি গরু দিয়ে খামারটা করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। সেক্ষেত্রে আপনারা হাড্ডিসার গরু দিয়ে শুরু করতে পারেন বা বাছুর উৎপাদনের জন্য শুরু করতে পারেন। আমি তবে নতুন উদ্যোক্তাদের বলবো যে আপনারা সর্বপ্রথম যেহেতু গরু উঠাবেন সেক্ষেত্রে আপনারা বাছুর উৎপাদন করলেই মনে হয় ভালো হবে, কারণ আমিও আগে ফ্যাটেনিংয়ের জন্য করছিলাম, এখন আর ফ্যাটেনিং করি না। কেন ফ্যাটেনিং করি না সেই বিষয়টাও আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ আমি মনে করি যে ফ্যাটেনিংয়ের থেকে আমার বাছুর উৎপাদনেই বেশি লাভ। কারণ বছরে যদি আমি একটা নিজে বাছুর উৎপাদন করতে পারি সেক্ষেত্রে আমার একটা বাছুর হয়ে গেল এবং এই বাছুরটাকে আলাদা বাড়তি কোনো খাদ্য দেওয়া লাগবে না। এই বাছুরটার মার দুধ খেয়ে 3 মাস যদি এই বাছুরটাকে আমি লালন পালন করি, 3 মাস পরেই নিম্ন হলে আমি বাছুরটা শুধু যদি বিক্রি করি 40 থেকে 45 হাজার টাকা বিক্রি করতে পারবো। এই জন্য আমি নতুন উদ্যোক্তা ভাইদের বলবো আপনারা দেশির মধ্যে একটু ভালো জাতের উন্নত জাতের গাভী দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ বছর শেষে আপনারা একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আর দেশি গরুগুলোর মধ্যে একটা সুবিধা হলো যে শুধু খড় এবং অল্প কিছু দানাদার দিয়ে এই গরুগুলো লালন পালন করা যায়। যদি আপনাদের ঘাস না থাকে সেক্ষেত্রেও আপনারা এই দেশি গরু দিয়ে আপনারা খামার পরিচালনা করতে পারবেন। তাই যারা বলে যে ঘাস ছাড়া গরুতে লাভবান অসম্ভব, আমি মনে করি যে এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, ঘাস ছাড়া গরু লাভবান অসম্ভব, সেক্ষেত্রে ফিজিয়ান বা ফ্যাটেনিং এসবের ক্ষেত্রে হতে পারে, তবে আমার দেশি গরুতে আমি ঘাস ছাড়াই আমি এই খামার নির্ভরশীল, শুধু খড় এবং অল্প কিছু দানাদারের উপর। সম্মানিত ভিউয়ার্স, যারা ঘাস ছাড়া খামার করতে চান তারা অবশ্যই ঘাস ছাড়া খামার করতে পারবেন। যদি আপনারা ঘাস ছাড়া খামার করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলহামদুলিল্লাহ খামারের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি কিভাবে খামার পরিচালনা করি এবং কি কি খাদ্য আমার গরুকে দেই এবং কিভাবে খাদ্য তৈরি করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 200 কেজি খাদ্য তৈরি করছি। আগামী ভিডিওতে আমি কিভাবে খাদ্য তৈরি করছি এবং কত % প্রোটিন, কত % ভুট্টা, কি দিয়ে খাদ্য তৈরি করছি সবকিছুই আপনাদের মাঝে উপস্থাপন করব। ততক্ষণে আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।